হ্যালো সবাইকে, মৌকথা কও চ্যানেলে তোমাদের স্বাগত। প্রথমেই জানাই সবাইকে গুড মর্নিং। আর আজকে অনেক দিন পর ভিডিও দিচ্ছি। এই ভিডিওটায় তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব আর কিছু প্রশ্ন তোমাদের কাছে রাখবো। আসলে অনেক দিন কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করিনি। সত্যি কথা বলবো, আমি সত্যি বুঝতেই পারছি না কোন কন্টেন্টটা তোমাদের সাথে শেয়ার করব। তাই আজকে সারাদিন কি করলাম সেটা নিয়ে একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। তোমাদের যদি এইরকম আমার ব্লগ দেখতে ভালো লাগে তাহলে তোমরা না কমেন্টে একটা হাই লিখে যেও, তাহলে আমি বুঝতে পারবো তোমরা এরকম ব্লগ দেখতে চাও। বা তোমাদের ভিউজ অনুযায়ী আমি পরে আবার ভিডিও করার চেষ্টা করব। চলো এবার আজকের ব্লগটা শুরু করি। আজকে সারাদিন কি করলাম বা আমার এরকম একটা দিন কীরমভাবে কাটে সেটাই শেয়ার করছি। আমাদের প্রায় সপ্তাহে সব দিনগুলোই একই রকম কাটে, শুধু শনিবার আর রবিবারটা ছাড়া। তো সেরকমই একটা দিন, সকালে উঠেই রান্নাবান্না, কারণ মা স্কুলে যাবে, তো রান্না ওইদিকে চাপিয়ে দিয়েছি আর এদিকে সকালবেলা আমি যে জিনিসগুলো খাই ওটাও খেয়ে নিচ্ছিলাম। রান্নাবান্না কমপ্লিট করার মাঝেই আমি এখানে চলে এসেছি ওয়াশিং মেশিনে জামা কাপড়গুলো দিতে। ওটা ততক্ষণ হতে থাকুক আর ওদিকে রান্নাটাও চলবে। আমি এখানে দেখো লিকুইডটা দেওয়ার পরেও না একটু কমফোর্ট দিয়ে দিই, যাতে জামা কাপড়গুলো বেশ সুন্দর গন্ধ ওঠে। তো ওয়াশিং মেশিনে জামা কাপড়গুলো দেওয়া হয়ে গেছে আর বাকি রান্নাটুকু মা করে নিচ্ছিল ওইদিকে। আর আমাদের এই এরিয়াটা তোমাদের দেখিয়েছিলাম, বেশ গাছগুলো দেখলাম গড়াগুলো শুকিয়ে গেছে, তাই একটু করে জল দিয়ে দিচ্ছিলাম। আর এই পাতাগুলোকেও মাঝে মাঝে পরিষ্কার করতে হয়, এইসব বাবাই দেখভাল করে। আজকে চোখে পড়লো তাই একটু জল দিয়ে দিলাম। আজও আমার সারাটা নীল থাকে একা একা, সেই চিঠি না পড়া সুর আঁকা একা একা ছুঁয়ে যায় তবু কখন। তারপর এই টেবিলের মধ্যে রাখা গাছটাও একটু জল দিলাম। জানো তো, এই গাছটাকে দেখে অনেকেই মনে করে যেটা অরিজিনাল না। এত সুন্দর গাছটা দেখতে আর বেশ ভালোও লাগে। টেবিলটাকে যেন একটু বেশি ভালো লাগে এই গাছটার জন্য। তারপর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আর বাবা এখানে আমার জন্য একটা ডাব কেটে দিয়েছে, তো ওটাও খেয়ে নিচ্ছি। তারপর অনেকটা সময় কাটানোর পর একটু বাগানের দিকে গিয়েছিলাম। আর তোমাদের তো শেয়ার করেইছি যে এবছর প্রত্যেকটা গাছেই খুবই মুকুল এসেছে। আর যেখানে সবজি বাগান ওদিকটাতে গিয়ে দেখলাম অনেক সবজি তো তোলা হয়েই গেছে। এই যে সবজিগুলো রয়েছে ওইগুলোও তুলতে হবে। বাঁধাকপি কয়েকটা আছে, বাকি ফুলকপি আর ওলকপি এই জিনিসগুলো সব খাওয়া হয়ে গেছে। তো মা আবার অন্যান্য জিনিস লাগাবে, তারই প্রস্তুতি চলছে এখন। সেই চিঠি যত লেখা থাকে একা একা, সেই গানের না শোনা সুর আঁকা একা একা ছুঁয়ে যায় তবু। আর এই গাছগুলো দেখছো, এই গাছগুলো বাবা নিয়ে এসেছে। ওখানে একটা গাছ পড়ে গেছে, তো কী হয়েছে, আবার 4টা গাছ বড় করা হচ্ছে। এই গাছগুলোকেও পরে লাগানো হবে বড় জায়গা দেখে। যেমন দেখো প্রত্যেকটা গাছ আলাদা আলাদা। আর এখানে মিয়াজাকি যে গাছটা আছে ওটাও এখানে আমের মুকুল এসেছে, দেখে বেশ ভালো লাগছে। বাট এবছর এই মুকুলগুলোকে বাবা ভেঙে দেবে, পরে এই গাছগুলোকে বড় জায়গায় লাগানো হবে। তারপর এইসব নিয়েই বাবার সাথে একটু গল্প করছিলাম আর বাবাও এখানে গাড়িটা একটু মুছে নিচ্ছে।
তারপর এসে দেখি যে বেলগুলো পেকে গন্ধ উঠছে আর একটুখানি নষ্টও হয়ে গেছে। তাই ভাবলাম চলো বেলগুলোর শরবত বানানো যাক। তো শরবত বানিয়ে নিলাম, বেশ খেতে টেস্টিও লাগছিল। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর আসলাম ওপরে। এবার নিজের মতো করে একটু উল, কুরুশ কাটা এইসব নিয়ে বসেছি। আমার সময়টা এভাবেই পাস হয়ে যায়, কিছু না কিছু করতে একটা ইচ্ছে করে। হয়তো পুরোটা কমপ্লিট না করলেও কিছুটা করি, প্রত্যেক দিন কিছু না কিছুই চলতেই থাকে। তো যাই হোক, এইসব নিয়ে বসেছি আজকে। চলো আজকে তোমাদের সাথে আমার সারাটা দিনের ব্লগ শেয়ার করলাম, আর তার সাথে সাথে তোমাদের কাছে ওই প্রশ্নটা যে করলাম, তোমরা কীরকম ধরনের ভিডিও দেখতে চাইছো। যদি এইরকম ব্লগ দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে যেও, আর বা বেশি করে ভিডিওটা দেখো, তাহলে আমি বুঝতে পারবো তোমরা এরকম ভিডিও দেখতে চাইছো। আমিও চেষ্টা করব এরকম করে তোমাদের সাথে ভিডিও শেয়ার করার। চলো বাই, দেখা হচ্ছে আবার অন্য একটা ভিডিওতে। টাটা, সবাই ভালো থেকো। পড়া সুর